أعوذ بالله من الشيطان الرجيم সমস্বরে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون জবান খুলে সকলে পড়ুন সাদাকাল্লাহুল আযীম وقال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه أو كما قال عليه الصلاة والسلام وقال تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অতঃপর মঞ্চে উপবিষ্ট সুধী সমাজ, আমার সামনে বসা মুরব্বিয়ানে আজম, আগামী দিনের সমসাময়িক তাওহীদি সেনা, কলিজার টুকরা সোনার যুবক ভাইরা, পর্দার আড়ালে অবলা সরলা মা ও ভগ্নীগণ, আল্লাহ জাল্লা শানুহু তাবারাকা ওয়া তাআলার দরবারে জানাই অসংখ্য শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এক রহমতি বরকতি মাহফিলে বসবার মতো তৌফিক দিয়েছেন। খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন চিৎকার করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রাসূল মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম আবেগ ভরা কণ্ঠে মুহাব্বতান সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কোরআন শরীফ থেকে ছোট্ট একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তৌফিক দিলে এই আয়াতের আলোকে কিছু কথা বলতে চাই। আজকে যুবকরা মিলে বুক ভরা আশা নিয়ে কোরআনের একটি মাহফিল করেছেন। অত্যন্ত কনকনে শীতের মধ্যেও আল্লাহ পাক যাদেরকে কবুল করেছেন তাদের ভাগ্যটা খুবই ভালো। আমি আপনাদেরকে বলতে চাই, এই মাহফিলে বসার দ্বারা আপনাদের ক্ষতি হয়েছে নাকি লাভ? শুধু লাভ না, যতক্ষণ কোরআনের মাহফিল শুনতে থাকবেন নূরের ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে ধরে রাখবে। সুবহানাল্লাহ। যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহ তাআলা তার নিকটতম ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, ওই মাহফিলে যারা যারা এসেছে তাদের অবস্থা কি? ফেরেশতারা বলবে, আল্লাহ, তারা যখন আপনার কথা শুনতে ছিল বারবার আপনার পবিত্রতার সাক্ষ্য দেয়, জান্নাতের কথা শুনলে জান্নাত পাবার আকাঙ্ক্ষী হয়, জাহান্নামের কথা শুনলে জাহান্নাম থেকে বাঁচার জন্য বারবার কাঁদতে থাকে। আল্লাহ পাক বলেন, যারা আমাকে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, তারপরেও আমার পবিত্রতার সাক্ষ্য দিল, জান্নাতের আকাঙ্ক্ষী হলো, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার ভয়ে কাঁদতে থাকলো,
আমি আল্লাহ তোমাদের মতো ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলছি, তাদের পেছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসুন। এই কনকনে শীতের মধ্যে আপনাদেরকে কষ্ট দিয়ে গভীর রাত্রি পর্যন্ত আলোচনা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ফাকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোরআন তেলাওয়াত করে, মুহাম্মাদের তেলাওয়াতকৃত কোরআনকে তোমরা কেউ শুনবে না। নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ। কোরআন শরীফ শুনলে লাভ না লস? আল্লাহ পাক এ ব্যাপারে কোরআনের আরেকটি আয়াতে সুন্দর করে উল্লেখ করলেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, ইযা কুরিআল কুরআন, যখন কোরআন পড়া হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন তোমরা চুপচাপ শ্রবণ করতে থাকো, শুনতে থাকো। ঘোষণা কার? আল্লাহ। জবান খুলে বলতে হবে, ঘোষণা কার? আল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, কোরআন পড়লে তোমরা শুনতে থাকো, পড়নেওয়ালা শুননেওয়ালা, লাআল্লাকুম তুরহামুন, সকলের উপরে আমি আমার খাস রহমত বর্ষণ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ভাষ্য অনুযায়ী এই মুহূর্তে আমরা রহমতের ভেতরে। আরেকটি বার চিৎকার করে পড়ুন আলহামদুলিল্লাহ। এখনো যারা আসতে পারেনি, আশেপাশে ঘোরাফেরা করতেছে, তারা রহমতের ভেতরে না বাহিরে? বাইরে। আল্লাহ পাক তাদেরকেও কবুল করেন, জোরে বলেন আমিন। কোরআন শুনলে লাভ না লস? কিন্তু কাফেররা বলতেছে, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার কোরআনকে শুনবে না। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এই যে আজকে যুবকরা মাহফিল করতে গেছে, আমি আপনাদের এলাকার খবর জানি না, অনেক জায়গাতে এমনও সংবাদ পাওয়া যায় কোরআনের মাহফিল করবে কিন্তু বাধা দেওয়া হয়। আছে না নাই? আছে। কেউ বা কটাক্ষ করে, এই মাহফিল করে তোদের লাভটা কি? কেউ বা বলে, তোরা টাকা টুকি তুলে তারপরে তোরা একটা ব্যবসা ফান্ড করে নিবি, তোরা এগুলি আমাদের কাছ থেকে নিয়ে কোরআনের মাহফিলের নাম করে এটা করবি সেটা করবি। তবে আপনাদের এলাকার অবস্থা দেখে মনে হচ্ছে খুব ভালো, এরকম লোক নাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যাদের মধ্যে এই রোগ থাকলো, তাদের কাজ আর ওই সমস্ত কাফেরদের কাজের মধ্যে কোনো পার্থক্য আছে? কথা বলেন, আছে? এরা শুধু এতটুকু বলেই ক্ষান্ত হয়নি, অলগাউফি বলে, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেবে, তখন তোমরা সবাই হই হুল্লোড়, হট্টগোল, চিল্লা হাল্লা চালাও, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে কাফেররা কামিয়াবি অর্জন করবে, সাকসেসফুল হয়ে যাবে। চিৎকার করে পড়ুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হচ্ছে, সে যুগে শুধু নয়, বর্তমানে শুধু নয়, কিয়ামত পর্যন্ত যেখানে কোরআনের তেলাওয়াত হবে, ব্যাখ্যা হবে, বিশ্লেষণ হবে, তাফসীর হবে, সে আওয়াজ কানে যাওয়ার পরেও অহেতুক কাজকর্মে লিপ্ত থাকবে। তদানীন্তন কালের কাফের মুশরিকদের সঙ্গে এদের কাজের একটি মিল হয়ে যায়। আল্লাহ পাক এ থেকে আমাদের সকলকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। খুব খেয়াল করে শুনতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াতগুলি মানুষের কানে কানে পৌঁছে দিচ্ছেন, কিন্তু আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, এরা সকলেই এবং কাফেরদের চেলা যারা আছে সবাই বলতেছে, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার খবরদার, এ কোরআনকে তোমরা শুনিও না, জাদুতে আক্রান্ত হবে, এ কোরআন শুনলে তোমরা পাগল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আসলে কোরআন শুনলে পাগল হবে। কার পাগল? আল্লাহ। আরো জোরে, জোরসে বলুন। আল্লাহর পাগল যদি কেউ হয়, দুনিয়া এবং আখিরে তার কোনো চিন্তা আছে? আজকে আপনাদের এলাকার যুবকগুলি আল্লাহর পাগল হইছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই সমস্ত যুবকরা যাত্রা মঞ্চ তৈরি করতে পারত, গানের প্যান্ডেল তৈরি করতে পারত, তা না করে কোরআনের পাগল হয়ে, কোরআনের মাহফিলের জন্য আকৃষ্ট হয়ে মাহফিলের বাস্তব রূপ দিয়েছে। এতে কি বোঝা যায়? আলামত ভালো না খারাপ? আল্লাহ পাক তাদেরকে দ্বীনের খাদেম ও মুজাহিদ হিসেবে কবুল করেন, চিল্লায় বলেন আমিন। কিন্তু আমার নবীজি কারো কথা কর্ণপাত না করে কোরআনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন।
নেতা আবু জাহেল বলল এভাবে আর হবে না, স্লোগানে কোনো কাজ হবে না, চলো আবু তালিবের কাছে আমরা বিচার দেব, কমপ্লেইন জানাবো। চলে আসলো আবু তালিব, আপনাকে আমরা শ্রদ্ধা করি, তাই এখনো মুহাম্মদকে আমরা কিছু বলিনি। ও নিজের বাপ দাদার ধর্মের পরে চুনকালি মেরে নতুন একটা কিতাবের দাওয়াত দিচ্ছে, ওইটা নাকি তার আল্লাহর তরফ থেকে আসছে। আপনাকে বলতেছি আপনি তাকে নিষেধ করেন, সে যেন কোরআনের কোনো দাওয়াত মানুষের কানে কানে না পৌঁছে দেয়। আপনি যদি বিচার না করেন আমরা নিজেরাই বিচার করব। এরা কমপ্লেইন জানিয়ে চলে গেল। নবীজি বাসায় যখন আসলেন, চাচা আবু তালিব বলতেছে মুহাম্মদ এ কোরআনের দাওয়াত দিতে কমপ্লেইন জানিয়ে গেছে, কোরআনের দাওয়াত বন্ধ করতে হবে। আল্লাহর নবী বললেন, চাচাজি আপনি কি বলতেছেন, আমি কোরআনের দাওয়াত বন্ধ করে দেব? আবু তালিব বললেন, ভাতিজা আমি যদিও ইসলাম গ্রহণ করিনি, তবে শোনো তোমার মা নাই বাবা নাই, আমার বাবা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হচ্ছিলে, উনিও নাই, তোমার দায়িত্ব এখন আমার কাছে। আমার সন্তানদের চাইতেও তোমারে আমি বেশি মহাব্বত করি। তোমার কোরআনকে তোমার দ্বীনকে আমি মানি না ঠিক, কিন্তু কোরআনের দাওয়াত দিতে আমি নিষেধ করব না। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি তোমার সঙ্গে আছি, তুমি চালিয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগের চাইতে নবীজির সাহস আরো বাড়ছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। নবীজি নব উদ্যমে দাওয়াত দেওয়া শুরু করলেন। এবার আবু জাহেল আবু সুফিয়ান এরা সবাই এসে আল্লাহর নবীকে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে দাওয়াত দিচ্ছ এই দাওয়াতটা বন্ধ করে দাও, পরিবর্তে তুমি যদি আমাদের কাছ থেকে গদি চাও, নেতা হতে চাও, সব দেব, নেতা হিসাবে তোমাকে মানব। সুন্দরী নারী, টাকা কড়ি, গাড়ি বাড়ি যা চাও তাই দেব, কিন্তু কোরআনের দাওয়াতটা দেওয়া বন্ধ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি হাত সামনে অগ্রসর করে চিৎকার করে বললেন, নেতাজিরা মুহাম্মাদের ডান হাতে চন্দ্র আর বাম হাতে সূর্য যদি দেওয়া হয়, মুহাম্মদ তবু কোরআনের দাওয়াত থেকে এক কদম পিছপা হবে না। এখানে একটি ছোট্ট ব্যাপার বুঝতে হবে, নবীজি যদি বলতেন হ্যাঁ টাকা কড়ি গাড়ি বাড়ি নেতাগিরি গদি দিয়ে দিলে আমি আর কোরআনের দাওয়াত দেব না, ওরা কিন্তু কিচ্ছু দিত না। পরিবর্তে বলতো, দেখছো মক্কার কাফেররা মুহাম্মদ দুনিয়ার লোভে নবুয়তের দাবিদার, সে নবী দাবি করতেছে, আসলে মুহাম্মদ সঠিক কোন নবী নয়, মুহাম্মদ ভণ্ড নবী। এটা বলে আমার নবীকে তারা কবজায় এনে ইচ্ছা মতো শাস্তি দিত, ইচ্ছা মতো ব্যবহার করতো। চিল্লায় বলেন ঠিক কিনা? বর্তমান প্রেক্ষাপটেও এক শ্রেণীর মানুষ আলেমদেরকে, হাফেজদেরকে, কারীদেরকে, কোরআন ওয়ালাদেরকে ইচ্ছা মতো ব্যবহার করতে চায়। ঠিক ঠিক। কথা বলেন না কেন? ছোট্টবেলা একটা কবিতা পড়ছিলাম, এখন মাঝে মাঝে মনে পড়ে, আপনারা হয়তো পড়ছেন। কবিতাটার নাম ছিল বাবুরাম সাপুরে। পড়ছিলেন না ভাইজান? ছোট্ট ছোট্ট ছেলেরা সাপুরেকে ডাক দিয়ে বলে, বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা। মনে নেই? মনে নেই? জি জি। এখন বলতেছে এমন দুটি সাপ রাখবি যে সাপের চোখ নেই, কান নেই, কাটে না কো, ছুটে না, কাউকে যেন ঠোকে না, করে না কো ফুঁস ফাঁস, তারপরে মারে না কো ঢুস ডাস, নেই কোনো উৎপাত, এরপরেও যদি কোনো কিছু করে তেরে মেরে ডান্ডা করে দেব। ঠান্ডা। তার মানে হলো ওই বাচ্চারা সাপুরের কাছে এমন সাপ চায় যে সাপ হবে অথর্ব সাপ, সবল দিলেও লাগবে না, তারপরেও যদি সবল দেওয়ার মতো চিন্তা ভাবনা করে তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। আজকে আলেমদেরকে, হাফেজদেরকে, কারীদেরকে, কোরআনওয়ালাদেরকে, মুসলমানদেরকে অথর্ব সাপের মতো ব্যবহার করতে চায়, তারপরেও হুমকি দেওয়া হচ্ছে, ও কোরআনওয়ালারা যদি তোমরা একটু ফুঁসফাঁস উৎপাত করো তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। খোদার কসম করে বলছি, এই মুসলমানদের ইমানে যদি একবার তাওহীদের আগুন জ্বলে যায়, তোমাদেরকে তেরে মেরে ডান্ডা করে দেওয়া হবে ঠান্ডা। চিল্লায় বলেন ঠিক কিনা? ঠিক। আজকে আমরা মুসলিম ঝিমিয়ে পড়েছি, কোরআনকে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে,
কোরআনের সঙ্গে আজে বাজে ব্যবহার করা হচ্ছে, অথচ আমরা ঘুমিয়ে আছি। একটু জাগরিত হওয়ার দরকার আছে না নাই? ইসলামকে আপনি যেমন ইচ্ছা তেমন করে ব্যবহার করবেন, এর নাম কিন্তু ইসলাম না। কথা বলেন ঠিক কিনা? আপনি কোরআনকে যা ইচ্ছা তাই করে ব্যবহার করবেন, এর নাম ইসলাম না। আপনার মন চাইলো একটু মানলেন, আপনার মন চাইলো আপনি মানলেন না, এর নাম ইসলাম না। আপনার যতটুকু ইচ্ছা ততটুকু মানবেন, যেটুকু একটু কঠিন মনে হবে সেটা মানবেন না। আল্লাহ পাক এ ব্যাপারে কোরআনে কি বলেন আপনাদের কি জানার দরকার আছে? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ায়াকুলুনা নুমিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবাযিন ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। নাউযুবিল্লাহ বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুনা নুমিনু বিবাযিন, যারা বলে আমরা কিছু বিশ্বাস করি, ওয়া নাকফুরু বিবাযিন, আর বলে আমরা কিছুকে অস্বীকার করি। সুবিধাবাদ জিন্দাবাদ, জোরে বলেন কি? সুবিধাবাদ জিন্দাবাদ। কিছু বিশ্বাস করি আর কিছুকে আমরা অস্বীকার করি। ওয়ায়ুরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আর চলার মতো নিজেদের চলার মতো আলাদা একটা পথ বানায় নিছে। এইটুকু মানলেই হয়তো আমরা নাজাত পেয়ে যাব, এটা করলে আমরা নাজাত পেয়ে যাব। নির্দিষ্ট কিছু সিস্টেম ইসলামের মধ্যে নিজেরাই বানায় নিছে। এরকম মুসলমান আমাদের মধ্যে আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? নির্দিষ্ট কিছু সিস্টেম ওরা বানায় নিয়েছে। এইটুকু মানলেই বুঝে আমি নাজাত পেয়ে যাব, আর কোনো কিছুর দরকার নাই। যারা এমন চিন্তা ভাবনা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে বলেন, জবান খুলে সকলেই পড়ুন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, তারা হলো নির্ভেজাল কাফের। নাউজুবিল্লাহ বলেন। এটা আল্লাহর কথা। কথা বলেন কার কথা? আলেম হাফেজ রয়েছেন, কোরআনে আয়াতটা আছে না নাই? তাহলে কি করতে হবে? কিছু মানলে চলবে, কিছু মানলে চলবে না। তাহলে কি করণীয়? কোরআনে যা আছে, হাদিসে যা আছে, সহিহ সমস্ত আমলগুলি আমাকে করতে হবে। হালালকে হালাল, হারামকে হারাম হিসাবে জানতে হবে। এর নাম ইসলাম। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর নবী উনি বললেন, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য দিলে আমি কোরআনের দাওয়াত থেকে পিছপা হব না। মনে আছে সকলের? এবার আবু জাহল, আবু সুফিয়ান, উতবা, সাইবা দারুন নদওয়ায় পরামর্শাগারে বসে বসে পরামর্শ শুরু করছে, কেমনে মুহাম্মাদের কোরআনের আওয়াজকে বন্ধ করা যায়। আবু জাহল উঁচু চেয়ারটাতে বসছে, উতবা সাইবা বসছে, বাম পাশে আবু সুফিয়ান বসছে। সঙ্গে সঙ্গে আবু জাহল বলতেছে, উতবা তুই বল কেমনে মুহাম্মাদের কোরআনের আওয়াজকে বন্ধ করা যায়। সঙ্গে সঙ্গে উতবা অট্টহাসিতে ফেটে পড়ে ডাক দিয়া বলে, নেতাজি, আমার এত শত বুদ্ধি খেলে না, আমার একটাই বুদ্ধি খেলতেছে, মুহাম্মদকে হত্যা করে ফেলা হোক, সমস্ত বালা মিটে যাবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আবু জাহল বলতেছে, এর সঙ্গে আমিও একমত। আবু সুফিয়ান বলতেছে, না না, এর সঙ্গে আমি একমত না। সঙ্গে সঙ্গে বলতেছে, এই সাইবা তুই বল মুহাম্মাদের কোরআনের আওয়াজকে কেমনে বন্ধ করা যায়। সাইবা ডাক দিয়া বলে, ও নেতাজি, মুহাম্মদ যেহেতু আমাদের দেশের মধ্যে কোরআনের দাওয়াত দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতেছে, মুহাম্মদকে আমাদের দেশ থেকে দেশান্তরিত করে অন্য দেশে পাঠিয়ে দিলে সমস্ত ঝামেলা মিটে যাবে। আবু সুফিয়ান বলতেছে, না না, ওই মুহাম্মদকে বিশ্বের যে কোনো প্রান্তে পাঠানো হোক না কেন, মুহাম্মাদের মধ্যে এমন একটা জাদুগরি ভাব আছে, ওর মুখ নিঃসৃত বাণী শুনে অসংখ্য অগণিত মানুষগুলি আবার ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিবে। এখানে একটি মারাত্মক কথা বলছে আবু সুফিয়ান, মুহাম্মদের মধ্যে একটি জাদুকরি ভাব আছে। নবীর উম্মত যারা, একটু চিৎকার করে জবান খুলে বলুন, আমার নবী কি জাদুকর ছিলেন? জোরে বলেন, জাদুকর ছিলেন? বরং নবীজি তার সোনার জবান দিয়ে বলেছেন, উকতুলু কুল্লা সাহিরিন ওয়া সাহিরাতিন, জাদুকর নারী হোক আর পুরুষ হোক উভয়েরই হত্যা করে ফেলো, কতল করে ফেলো। আইন করে গেলেন নবীজি। চিল্লায় বলেন কে?
আরেক হাদিসে নবীজি বলেছেন, আল কাহিনু ওয়াস সাহিরু কাফিরুন, জাদুকর আর গণক ঠাকুর এরা হলো কাফের। জোরে বলুন কি? জাদুকর না হয় বুঝলেন, গণক এটা কি বুঝতে পেরেছেন? গণক কারে কয়? হাত গণা পড়া করে, রাশি ফলাফল দেখে মানুষের ভবিষ্যৎ নির্ণয় করে। এই ধরনের মানুষ বুঝি আপনাদের এদিকে নাই? আচ্ছা এদিকেও আছে, কিন্তু একমাত্র ভবিষ্যতের খবর যিনি জানেন তিনি কে? আল্লাহর নামটা জবান খুলে বলবেন কে? আমার সাথে সাথে সকলেই পাঠ করুন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সুবহানাল্লাহ বলেন। একমাত্র ভবিষ্যতের খবর যিনি জানেন তিনি হলেন আল্লাহ। জোরে বলেন কে? কিন্তু গণক মানুষের হাত দেখে বলতেছে কার কোন সন্তান হবে, কে কোন দিন মরবে, কার কি হবে, গণক সব বলতে পারতেছে, কিন্তু 5 মিনিট পর কি হবে স্বয়ং মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না। তাই যদি জানতেন আল্লাহ তাআলার নবীকে কেউ জাদু করতে পারতো না, নবীকে জাদু করা হলো আল্লাহ রাব্বুল আলামিন। তাই তো সূরা ফালাক এবং নাস মুআউযিজাতাইন 11 আয়াত বিশিষ্ট সূরা নাজিল করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী হে আপনাকে সেহের করা হয়েছে, জাদু করা হয়েছে। নবী যদি সমস্ত কিছু জানতেন, নবী যদি ভবিষ্যতের খবর জানতেন, তাহলে জাদু কে করছে নবী ঠিকই বুঝতে পারতেন। নবীও সেইটা জানে না। আমাদের দেশের অনেক গণক, এমনকি পীর সাহেবরা পর্যন্ত সেইটা বুঝে ফেলছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ছি ছি ছি, ভবিষ্যতের খবর আল্লাহ ছাড়া কে জানবে? আল্লাহ ছাড়া কে জানে? এটা নবীদের হাতে আল্লাহ পাক দেন নাই। আল্লাহর নবীর ব্যাপারে আবু সুফিয়ান বলতেছে ওর মধ্যে এমন একটা জাদুগরি ভাব আছে, বিশ্বের যেখানে ওরে পাঠায় দেওয়া হোক কোনো লাভ নাই। ওর মুখনিসৃত বাণী শুনে আবার অসংখ্য গণিত মানুষগুলি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেবে। জোরে সরে বলেন মারহাবা। এবার আবু জাহেল রাগ করে বলতেছে, আবু সুফিয়ান তাহলে তুই বল কি করা যায়? আরে তাজিব, আমি আর কি বলবো, আমার আর বলার কি আছে, আপনি বলেন কি করা যায়। আবু জাহেল বলতেছে আমি অত শত বুঝি না, ওই মুহাম্মদকে হত্যা করে ফেললে সমস্ত বালা মিটে যাবে। সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান গর্জে উঠে ডাক দিয়ে বলতেছে, নেতাজি আপনি যতই তাকে হত্যার কথা বলেন, ওই মুহাম্মদকে হত্যা করলে আপনার গদিও ঠিক থাকবে না। চিল্লায় বলেন মারহাবা। আবু জাহেল বলতেছে কেন ঠিক থাকবে না? মুহাম্মদ মরে গেলেই তো বালা মিটে যাবে, কেন ঠিক থাকবে না? নেতাজি তাহলে খেয়াল করেন, আপনি যদিও নেতা, কিন্তু কাফেররা আপনার কাছে একটা আমানতের টাকাও রাখে না। আলহামদুলিল্লাহ বলেন। ওই মুহাম্মদের কাছে সবাই আমানতের টাকা গচ্ছিত রাখে। কাফের মুসলিম সবাই মিলে বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার এক থলে টাকা দেখছিলাম, টাকার থলেটা কোথায় রাখছেন আমি একটু জানতে চাই। স্বামী ডাক দিয়ে বলে, বিবি নিজের কাছে রাখতে ভয় থাকলেও এমন একজনের কাছে রাখছি জীবনে কোনোদিন কোনো ভয় নাই। সঙ্গে সঙ্গে বলতেছে সেই মানুষটা আবার কি আমি একটু জানতে চাই। স্বামী ডাক দিয়ে বলতেছে, বিবি রে ওই মানুষটার কেউ না, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি। জোরে সোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সুফিয়ান বলতেছে এখনই যদি মুহাম্মদকে হত্যা করা হয়, কাফের মুশরিক মুসলিম সবাই ওর পক্ষ নিয়ে আপনার গদিতে আগুন দিবে। জোরে বলেন ঠিক কিনা? এবার আবু জাহেল বলতেছে তুই ঠিক কথাই বলছিস, কিন্তু কেমনে মুহাম্মদের এই কোরআনের আওয়াজকে বন্ধ করা যায় আমি কিছুই বুঝতে পারতেছি না। সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান বলতেছে একটা বুদ্ধি আছে। মুহাম্মদ যেহেতু কোরআন শরীফের দাওয়াত দেয়, এই কোরআন শরীফ একটা শিক্ষার জিনিস, আমিও এইরকম একটা শিক্ষিত মানুষকে ভাড়া করে নিয়ে আসবো, হায়ার করে নিয়ে আসবো। দেখা যাবে মুহাম্মদ দুনিয়ার কোনো শিক্ষা জানে না, বাহাস করতে সে পারবে না, তার মধ্যে দুনিয়ার কোনো কালিবিদ্যা নাই। যখন সে পারবেই না, মক্কার মানুষগুলি ওই মুহাম্মদকে ভণ্ড নবী বলে ওই কাফেররাই মারবে, আমাদের কিছুই করা লাগবে না। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল বলতেছে তাহলে ঠিক আছে, এমন শিক্ষিত মানুষ কোথায় পাওয়া যাবে, কে আছে? সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান বলতেছে, আবু জাহেল রে সুদূর ইয়ামান দেশে একজন বিশ্ব বরেণ্য কবি আছে, ওই কবিকে আমরা ভাড়া করে নিয়ে আসবো। কবিটার নাম হলো কবি রাহেব বিন কাহকাহ। জোরে বলেন নাম কি? নামটা ওই সাইজেরই, দাঁত ভাঙা নাম। বলে ওরে নিয়ে আমরা মুহাম্মদের সঙ্গে বাহাস করতে লাগাই দিব।
আবু জাহেল বলে তাহলে কবে যাওয়া যায়? আবু সুফিয়ান বলে শুভ কাজে দেরি করতে নেই। নাউজুবিল্লাহ বলেন না কেন? শুভ কাজ আমার নবীকে হত্যা করবে এটা তাদের জন্য শুভ। পরের দিন সকালবেলা আরবি তেজি রফতার ঘোড়ায় ঠিকানা মোতাবেক ইয়ামান দেশে সেই কবি সাহেবের বাড়িতে চলে গেছে। যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ঘটনা খুলে বলছে। কবি রাহেব মুস্কি হাসতে হাসতে ডাক দিয়া বলে, আবু জাহেল সাহেব, আমি যখন মুহাম্মাদের সঙ্গে বাহাস করে পারবো আমার পুরস্কার কি হবে, প্রাইজ কি হবে? আবু জাহেল অট্ট হাসিতে ফেটে পড়ে ডাক দিয়া বলে, কবি সাহেব আপনি কোনো চিন্তা করিয়েন না, কোনো চিন্তা করিয়েন না। আপনি যখন উত্তীর্ণ হবেন, আপনি যখন জয়লাভ করবেন 100 লাল উট আপনাকে প্রাইজ দেওয়া হবে। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। কয়শো লাল উট? দাম কম না বেশি? এখন বর্তমান কুরবানির হাটে ঢাকায় 2-4টি করে উট বিক্রি হয়। কেমন দাম দেখায়? বহু দাম, বহু দাম। আর 100 উট। কবি বলে আমি খুশি হয়ে গেলাম, ঠিক আছে আমি যাব, কিন্তু আমার শর্ত আছে একটা। কথা বলেন কয়টা? আবু জাহেল বলতেছে 100 শর্ত মানতে রাজি আছি। বলুন কি করতে হবে? বলে আমি যখন মুহাম্মাদের কাছে যাব তখন আমার ডান পার্শ্বে 35 জন, বাম পার্শ্বে 35 জন, 35 70 জন সুদক্ষ সুসজ্জিত সৈন্য দেওয়া লাগবে। আবু জাহেল বলতেছে কেন সৈন্য লাগবে? বলে মুহাম্মদ যদি সত্যিকার নবী হয় মুহাম্মাদের সঙ্গে যুদ্ধ করে তামাম পৃথিবী মিলেও পারবে না। চিল্লা বলেন মারহাবা। ওই মুহাম্মদ সত্যকার নবী হলে তার কাছ থেকে আত্মরক্ষা কমপক্ষে আমার করতে হবে। এই জন্য 70 জন সৈন্য চাই। সোনার বন্ধুগণ, আমার ভাইরা আমার, আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদের বিপক্ষে লাগতেছে, কাফেররা আমাদের বিপক্ষে লাগতেছে, কিন্তু ওদের মনের মধ্যে আবার মুসলমানদের ভয়ও আছে। এই মুসলমান যদি একবার কোরআনকে আঁকড়ে ধরে নারায়ে তাকবীরের হুঙ্কার ছেড়ে দেয়, কাফের মুশরিক মুসলিমের অধ্যুষিত এলাকা থেকে পালিয়ে শেষ হয়ে চলে যাবে। মুসলমানের আল্লাহর এই কোরআনের আইন জমিনে আবার বাস্তবায়ন হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা মুসলমান আমাদের ঐতিহ্যকে ভুলে গিয়েছি। আবু সুফিয়ান অট্ট হাসিতে ফেটে পড়ে ডাক দিয়ে বলতেছে, বলো কি আপনি, বলেন কি? ওর জন্য 70 না 7টা সৈন্যেরও দরকার নাই, আমি একাই 100। জোরে বলেন কয়শো? খাসায়েসুল কুবরা নামক কিতাবের মধ্যে লেখা হচ্ছে আবু জাহেলের মাথা ছিল মোটা। জোরে কোন নাকি? চেহারা ছিল খুব সুন্দর, বুদ্ধি ছিল কম, অত্যন্ত অহংকারী। 2 থেকে 250 গজ দূরে তার দৃষ্টি ফেলতো, মাটির দিকে তাকাইতো না, এত অহংকারী। কথা বুঝতেছেন না? অহংকারের ঠেলা মাটির দিকে নিচের দিকে ঘাড় নিচা করে তাকায় না। আবু জাহেলের অবস্থা বুঝতে পেরে জ্ঞানী কবি রাহেব ডাক দিয়ে বলতেছে, আবু জাহেল সাহেব আপনি জানেন না আমি পূর্ব যুগের সমস্ত কিতাবগুলির হাফেজ। সমস্ত কিতাবগুলি মন্থন করে আমি বুঝতে পেরেছি পূর্ব যুগের যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন প্রত্যেকটা নবী রাসূলের শরীরের মধ্যে আল্লাহ তাআলা কমপক্ষে জান্নাতি 30 জন যুবকের শক্তি দান করে দিয়েছে। আবু সুফিয়ান এবার কথাটা লুফে নিল, অত্যন্ত সূক্ষ্ম জ্ঞানের মানুষ। কবি সাহেব ব্যাপারটা আমার একটু বুঝায় বলেন, আমি বুঝতে চাই। সঙ্গে সঙ্গে কবি বলতেছে, পৃথিবীর শ্রেষ্ঠ 2000 যুবকের শক্তি জান্নাতি একজন যুবকের গায়ে থাকেন, এমন 30 আর 2000কে ক্যালকুলেট করে ধান্দা। বিবাহের সময় 5 লক্ষ নিছে, বিবাহের 1 মাস পরেই তার বিবিকে পাঠায় দিয়ে বলছে, যাও আমার 20,000 টাকা খুব দরকার। আরেকদিন বলতেছে, যাও আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, 50,000 লাগবে। এখন বাবাও ধনী মানুষ, চিন্তা করতেছে আমার মেয়ে যদি তারপরেও সুখে থাকে। কথা বলেন ঠিক কিনা? পরের দিন জামাই বেটি আসতে আসতে অত্যন্ত বিকাল হয়ে গেছে। শ্বশুর বাবাজি চিন্তা করতেছে, আমার বেটি যখন বিয়ে দিয়েছি, জামাইয়ের সঙ্গে দুর্ব্যবহার করলে জামাই অবশ্যই আমার মেয়েকে টর্চার করবে, খারাপ আচরণ করবে, এইটা আমি সহ্য করতে পারবো না। সঙ্গে সঙ্গে বাজারে গেল, যায় দেখলো না না কোনো গোশতের ব্যবস্থা নেই, কোনো মাছ নেই, আছে খালি সিলভার কাপ। জোরে বলেন কি কাপ? শ্বশুর চিন্তা করতেছে আজকের রাত্রিতে কোন রকম সিলভার কাপ দিয়ে আমি খাওয়াই দেব, কালকে সকালবেলা আমাদের বাজারে গরু জবাই হবে, গরুর গোশত দিয়ে জামাইরা আপ্যায়ন করব। রাত্রিবেলা সিলভার কাপ মাছ দিয়ে যখন জামাইরে খাইতে দিছে, জামাই তখন চিন্তা করতেছে পরবর্তীতে আমার সম্মান আরো কমবে। এর আগের টিপে আমি আসছিলাম, আমার শাশুড়ি কত সুন্দর করে পাঙ্গাস মাছ ভুনা করে খাওয়াইছে। জোরে বলেন কি মাছ? আর একটু জোরে বলেন কি মাছ? কিন্তু এইবার ইলিশ মাছ খাওয়াবে তা না খাওয়াইয়ে দেশি ইলিশ খাওয়ান শুরু করলো।
আমি এবার পাঙ্গাস না খেয়ে যাব না। কোনো রকম খানা খাইলো, পাশের ঘরে শুইতে দিল, স্বামী স্ত্রী দুইজন শুইলো, মাঝখানে ছোট্ট একটা পার্টিশন, এই পারে শ্বশুর আর শাশুড়ি। জামাই কিছুক্ষণ পরে ঘুমের ভান ধরে বারবার বলতেছে পাঙ্গাস খাবো। শ্বশুর কয় কে রে, এ তো ঘুমের তাল না, পাঙ্গাস খাওয়ার তাল। শ্বশুর ওই রকম চালাক, বাড়ির যা খাও গা। যেমন শ্বশুর তেমন জামাই, যেমন কুকুর তেমন মুগুর, জোরে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী কেমন শ্বশুর আর হযরত আলী কেমন জামাই, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি একদম খেজুর খাচ্ছিলেন, এমন সময় লক্ষ্য করলেন হযরত আলী চুপচাপ দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী বললেন আলী চুপচাপ দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি আমার সঙ্গে খেজুর খানায় শরীক হইয়া যাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শ্বশুরের নির্দেশে, রাসূলের নির্দেশে এসে বসে একটা খেজুর খাইছেন, আর একটা খেজুর মুখে দিবেন। রসিক শ্বশুর আমার নবীজি ডাক দিয়ে মুস্কি হাসতে হাসতে বলতেছেন আলী রে, তোমার তো চোখ উঠছে, তুমি খেজুর খাও কেন? দেখেন একটু আগে রসুলি ডাক দিয়ে খাইতে বলছেন, এখন আবার রসিকতা করে বলতেছেন এই আলী তোমার চোখ উঠছে, খেজুর খাও কেন? সুবহানাল্লাহ বলেন। চোখ ওঠা বোঝেন তো? হযরত আলীও সেই রকম বুদ্ধিমান, চালাক, হাসতে হাসতে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো ডান চোখ উঠছে, এখনো বাম চোখ উঠে নাই, এই বাম চক্ষুর পক্ষ থেকে খেজুর খাই। সুবহানাল্লাহ বলেন ভাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন আলী রে তোমার বুদ্ধির সঙ্গে পারলাম না, খাও খাও খেজুর খাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবার খেজুর খাওয়া শুরু করলেন। খেজুরের গোশতকে বিচিগুলি নিজের সামনে রাখতেছেন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খায়া বিচিগুলি নিজের সামনে না রেখে হযরত আলীর সামনে স্তূপ করতেছেন। নবীর খাওয়া বিচিগুলি আলীর সামনে, হযরত আলী খেয়ে নিজের সামনে, কিন্তু নবীর সামনে কোনো বিচি নাই। খেজুর যখন খানা কমপ্লিট হইয়া যায় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আলী আজকে তোমার এতই ক্ষুধা লাগছে রে আলী, তুমি একাই সব খেজুরগুলি খাইছো, বিচি তোমার সামনে। আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার ক্ষুধা কম লাগছে, আপনার ক্ষুধা বেশি লাগছে। আল্লাহর নবী বললেন না না তা কোনোদিন হয় না, তুমি কেমনে প্রমাণ করবা করো। ইয়া রাসূলুল্লাহ দেখেন আমি খেজুরের গোশত খাই, শুধুমাত্র বিচি আমার সামনে, আর আপনার ক্ষুধা এতই লাগছে গো, আপনি খেজুরের গোশত খাইছেন বিচি শুদ্ধ খাইছেন, আপনার সামনে একটা বিচিও নাই। জোরে বলেন মারহাবা। দেখেন কেমন জামাই শ্বশুর। আল্লাহ নবী বললেন আলী তাহলে ঠিক আছে, আগে ফাইনাল উঠার আগে তোমাকে টেস্ট করা হোক। আলী বললেন না হুজুর আমি টেস্টের জন্য প্রস্তুত। আল্লাহ নবী বললেন রেডি? জি হুজুর আমি রেডি। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডান হাতের সাদাত আঙ্গুল দিয়া আলীর ডান কাঁধে মৃদু চাপ দিয়ে বললেন আলী রে এবার কেমন লাগতেছে আমি একটু জানতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে হচ্ছে এই মুহূর্তে 7 আসমান সমজন আলীর পিঠে চাপায়া দেওয়া হলো। নবীজি আবার দ্বিতীয়বার চাপ দিলেন আলী কেমন লাগে আমি একটু জানতে চাই। হযরত আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আমার মনে হচ্ছে 7 জমিন সহজন আলীর পিঠে চাপায়া দেওয়া হলো। নবী আবার তৃতীয়বার চাপ দিয়ে বললেন আলী রে কেমন লাগে আমি একটু জানতে চাই। হযরত আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কেমন লাগে আমি আর বুঝতে পারতেছি না, তবে এতটুকু আমি কষ্ট করে বলতেছি আপনি আঙ্গুল টান না দিলে আলীর প্রাণ পাখি উড়ে যাবে। সঙ্গে সঙ্গে রাসূল আঙ্গুল টান দিলেন, তাকায় দেখতেছেন হযরত আলী থরথর করে কাঁপতেছেন, শরীর থেকে ঘাম টপ টপ করে পড়তেছে। হযরত আলী লাফ দিয়ে দাঁড়ায় দেখতেছেন নবী আমার মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর নবী কে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এমন করে হাসতেছেন বুঝলাম না, আর একটা আঙ্গুলের মধ্যে এত শক্তি কোত্থেকে আসলো? নবী বললেন আলী রে এইটা আমার শারীরিক কোন শক্তি না, এইটা হলো আমার নবুয়তের শক্তি। এবার আলী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ নবুয়তের শক্তি আবার কি জিনিস? ও আলী তুই যখন জিজ্ঞাসা করলি তাহলে শোন। আলী রে আমি যখন মেরাজে গেলাম তখন আমাকে লৌহে মাহফুজ দেখানো হলো। সুবহানাল্লাহ বলেন। রে আলী লৌহে মাহফুজ আমি দেখলাম, এর মধ্যে আল্লাহ পাক কোরআন শরীফকে রাখছেন, কিন্তু কোরআনের কোনো অক্ষর নাই, নোক্তা নাই, যে জবর নাই, কিচ্ছু দেখা যায় না।
এত বড় লৌহে মাহফুজ আল্লাহ তাআলা 1 খুঁটি থেকে আরেক খুঁটির দূরত্ব সৃষ্টি করেছেন 500 বছরের রাস্তা, এমন 40,000 খুঁটি দ্বারা আল্লাহ তাআলা লৌহে মাহফুজকে আটকায় রেখেছেন। হে আলী, এত ওজনদার কোরআনকে আমার উপরে নাজিল করা হয়েছে, এখন তুই চিন্তা ভাবনা করে দেখ কিসের ওজন তোর পিঠের উপরে পড়ছে। হযরত আলী বুঝলেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা আসলে ওই কোরআনের ওজন, আপনি কোরআনের নবী, এটা আমি বুঝতে পারলাম। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এত ওজনদার কোরআনের কথা আপনি বললেন, কিন্তু আমরা যে কোরআন শরীফটা পড়তেছি এর ওজন মাত্র 1-1.5 কেজি। কথা বলেন ঠিক কিনা? এটা বাস্তব যুক্তিতে একটু বোঝার দরকার আছে। সোনার চানেরা আমার, আপনার ছোট্ট 5-7 বছরের বাচ্চা বাড়ির গেটে আপনার জন্য অপেক্ষা করে, কখন আপনার সন্তান আপনি বাজার করে নিয়ে আসবেন। আপনি ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে যখন গেটে ঢুকতেছেন, আপনার ছোট্ট সন্তান ডাক দেওয়া, বলে বাবা ওই ব্যাগ ভর্তি বাজারটা আমার মাথায় দাও। জিদ ধরে কি ধরে না? আপনি বলতেছেন না না তোর ঘাড়ে আঘাত পাবি, না আমি পারবো, অনেক বড় হয়েছি দাও, না তুই আঘাত পাবি, না আমি পারবো তুমি দাও। সঙ্গে সঙ্গে আপনি দিচ্ছেন না, সন্তানটাও ব্যাগ ধরে টানতেছে আর কাঁদতেছে। আপনি এবার চিন্তা করলেন সন্তানের চোখের পানিও বন্ধ করতে হবে আর এর ঘাড়টাও বাঁচাতে হবে। ব্যাগের হ্যান্ডেল ধরে নিজের হাতে ওজনটা নিলেন, সন্তানের মাথার উপরে আলতোভাবে ব্যাগটা রাখলেন, কিন্তু ওজন নিজের হাতে, সন্তান সেইটা আর বুঝতেছে না। আপনি পিছন থেকে হাঁটতেছেন, সন্তান 2 হাত দিয়ে ব্যাগটা ধরে, চোখে পানি আর মুখে মুচকি হাসি, মায়ের সামনে যা ডাক দিয়ে বলে, মা তাকায় দেখো, তোমরা বলতেছো আমি নাকি ছোট আছি, এই দেখো কত বড় ব্যাগ মাথায় নিছি। বাবা বলে আমি ছোট আছি, তুমিও বলো ছোট আছি, দেখো আজকে আমি কত বড় ব্যাগ মাথায় নিছি। বাবা মার 4 চক্ষের মিলন হলে বাবা মা বুঝতে পারলো ব্যাগের ওজন বাবার হাতে, কিন্তু সন্তান তা বুঝতেছে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন, জোরে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই পাহাড় কোরআন শরীফকে নিতে চায় নাই, কারণ কোরআনের ওজনে পাহাড় গলে যাবে। আল্লাহু আকবার। কিন্তু আমরা মানুষ যখন কোরআনটা গ্রহণ করে ফেলছি, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন না না আমার বান্দারা পারবে না। আল্লাহ তাআলা ওই পিতার মতো কুদরতি ভাবে কোরআনের ওজনটা সংরক্ষণ করে রেখে দিয়েছেন, কিন্তু আমরা বুঝতেছি না। এখন বলেন তো কোরআন শরীফের ওজন আছে না নাই? এবার আবু সুফিয়ান, আবু জাহেল বলতেছে, হ্যাঁ নবুয়তের শক্তি ওজন কি জিনিস আমরা বুঝতে পেরেছি, 7,000 সৈন্য আমি প্রয়োজনে দেব। নাউজুবিল্লাহ জোরে বলেন। নাউজুবিল্লাহ। কিন্তু কবি বলে না না আমার 70 জন হলেই চলবে। মনে আছে না ভুলে গেছে? সবার কি মনে আছে? আর একটু সময় ওয়াজ হলে অসুবিধা হবে? কতক্ষণ ওয়াজ শুনবেন? সারা রাত? কে কে হাত দেখি, কে কে সারা রাত? লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ, হাত নামা। আপনাদের নেক কাজের আগ্রহ দেখলাম, তাই বলে কি আমি সারা রাত ওয়াজ করবো সে ওয়াদা দিয়েছি? এবার লক্ষ্য করে শোনেন আমার ভাই, ও সোনার বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার হাতিমে বসে বসে কোরআন শরীফের তেলাওয়াত করতেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই দিক দিয়া কবি রাহেবকে সঙ্গে করে আবু জাহেল, আবু সুফিয়ান মক্কা নগরীতে চলে আসছে। গোটা মক্কা নগরীর মধ্যে খবর হইয়া গেছে মুহাম্মদকে হত্যা করার জন্য ইয়ামান থেকে কবি ভাড়া করে আনছে নব মুসলিম সাহাবী ইনারা আল্লাহর নবীর কাছে গিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি একটা সমাধান দান। করব কি? আল্লাহর নবী বললেন, কি করতে হবে বলো? ও নবীজি, আপনি তো দুনিয়ার কোনো লেখাপড়া জানেন না, কিন্তু আপনাকে হত্যা করার জন্য ওই ইয়ামান দেশ থেকে কবি ভাড়া করে আনছে। আপনি যখন তাদের সঙ্গে কুলায় উঠবেন না, আপনি কে হত্যা করে ফেলবে গো। আপনার সঙ্গে আমাদেরও জীবনটা শেষ হয়ে যাবে। আপনি কি বলতেছেন বলুন? আল্লাহর নবী মুস্কি হাসতে হাসতে বললেন, আয় সাহাবীরা, যে আল্লাহ তাআলা আমাকে নবুয়তি দান করেছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমানের অমূল্য সম্পদ দান করেছেন, হেফাজতের মালিক ওই আল্লাহ। আল্লাহ আমাকে এবং তোমাদেরকেও হেফাজত করবেন। একটু চিৎকার করে বলুন তো, হেফাজতের মালিক কে? সন্দেহ আছে না? সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি কোরআনের তেলাওয়াত করতেছেন।
এমন সময় কবি সাহেবের ডান সাইডে 35 জন, বাম সাইডে 35 জন, 70 জন সাহাবী আর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ কবি সাহেবের পিছনে পিছনে স্লো মোশনে হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পর ওই কাবার হাতিমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন পড়তে দেখা যাচ্ছে। এবার আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, ও কবি সাহেব, হাজা মুহাম্মদ। ওই যে সবার মাঝখানে সুন্দর সুদর্শন চেহারার মানুষ দেখা যাচ্ছে, ওই মানুষটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহি। জোরে সোরে বলুন সাল্লাল্লাহু। নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে কবি সাহেব থমকে দাঁড়িয়ে গেছে। জ্ঞানের চক্ষু দিয়ে আমার নবীকে দেখা শুরু করছে। মনে মনে চিন্তা করতেছে, সর্বনাশ, ওই মানুষটার চেহারার মধ্যে তো নবুয়তের নূর উজ্জ্বল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। জ্ঞানী ব্যক্তি জ্ঞানী ব্যক্তিকে চেনে, কথা বলেন ঠিক কিনা? ডাক্তার ডাক্তারকে চেনে, হাফেজ সাহেবকে চেনে। এই ব্যক্তি জ্ঞানী মানুষ, আমার নবীকে সে চিনতে পারছে। নবীজির দাঁতগুলি মুক্তোর মতো উজ্জ্বল, চুলগুলি কত সুন্দর পরিপাটি, চেহারার মধ্যে কোনো রকম কোনো মলিনতার ছাপ নাই, কাপড় চুপড়গুলি এতই সুন্দর। অথচ এই মানুষটাকে মক্কার মানুষগুলি কেন পাগল বলে আমি একটু জানতে চাই। এমন সময় আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, ও কবি সাহেব, আপনি চুপচাপ কেন দাঁড়িয়ে থাকলেন? কবি সাহেব এইবার বলতেছে, তোমরা একটু থামো, দয়ার নবীকে প্রাণ ভরে দেখতে দাও। ওরা মনে করছে মুহাম্মদের সঙ্গে বাহাস করবে, তাই মনে হয় একটু আঁচ করে নিচ্ছে, একটু মেপে নিচ্ছে। আসলে সে মনে মনে চিন্তা করতেছে, আমি যা বুঝলাম আমার জ্ঞান দিয়ে, এটা অবশ্যই একজন হক নবী, সঠিক নবী। সুবহানাল্লাহ বলেন। হেদায়েতের মালিক কে? আর একটু জোরে বলুন কে? একে চশমে জাদান গাফেল আযা শাহনাবাসী, একে চশমে জাদান গাফেল আযা শাহনাবাসী, শায়াদ কেনে গাহ কুনাদ আগাহ নাবাসী, শায়াদ কেনে গাহ কুনাদ আগাহ নাবাসী। আল্লাহ পাকের রহমতের নজর যখন যার প্রতি পড়বে, সে হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, মুসলিম হোক, যে হোক না কেন, আল্লাহ তার হেদায়েত দিবেন। একটু চিৎকার করে বলুন তো, হেদায়েতের মালিক কে? সন্দেহ আছে? এবার আবু জাহেল বলতেছে, ও কবি সাহেব, আপনি 70 জন সৈন্য নিয়ে মুহাম্মদের কাছে যান, কিন্তু একটা কথা মনে রাখবেন, সকলে জবান খুলে পড়ুন, লা তাসমাউ লিহাযাল কুরআন। খবরদার মুহাম্মদের কোরআনটা শুনবেন না। ওই যে আমি প্রথমে যে আয়াত দিয়ে তেলাওয়াত শুরু করছিলাম, কথা শুরু করছিলাম, ওই আয়াতটা আবার তেলাওয়াত করে শোনাতে লাগলো। এবার কবি বলতেছে, কোরআন শরীফ শুনলে সমস্যা কি? আবু সুফিয়ান বলতেছে, ওর কোরআন যে ব্যক্তি শুনে, ওই ব্যক্তি জাদুতে আক্রান্ত হয়। নাউজুবিল্লাহ বলেন না কেন? কোরআন শরীফ শুনলে কোনোদিন জাদু ধরে? কথা বলেন ধরে? কিন্তু কাফেররা কোরআনের বিরুদ্ধাচরণ করে, কথা বলেন ঠিক কিনা? এবার কবি সাহেব তার মনে সে চলে যাচ্ছে। আবু সুফিয়ান, আবু জাহেল, উতবা, সাইবা এরা অদূরে গিয়ে চুপচাপ বসে বসে চিন্তা করতে থাকলো, দেখা যাক কি হয়। বিজয়ের প্রহর গুনতেছে। আল্লাহর নবীর সামনে কবি রাহেব যা ডাক দেয়, বলে, মুহাম্মদ, আপনার বাবার নাম কি? আব্দুল্লাহ। বলে, জি। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। বলে, জি। আপনি নাকি নবুয়তের দাবি করেন? সঙ্গে সঙ্গে নবী বলতেছেন, আল্লাহ তাআলা আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, তাই পালন করার চেষ্টা করি। কবি মুস্কি আস্তে আস্তে ডাক দেয়া বলে, মুহাম্মদ, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বুঝি আর কোনো মানুষ পান নাই? আপনার মা নাই, বাবা নাই, আপনার সহায় সম্পত্তি নাই, আল্লাহ আপনাকে এত মানুষ বাদ দিয়ে নবুয়তি দান করছেন। যখন নবীজির মার তুলনা দিল, বাবার তুলনা দিল, নবীজির কলিজার মধ্যে ধাক্কা লাগলো। মায়ের মরা চেহারা আর বাবার কথাটা বারবার মনে পড়ে, নবীজির চোখের মধ্যে পানি জমে গেছে। আল্লাহর নবী মনে মনে চিৎকার করে ডাক দিচ্ছে, আল্লাহ, আজকে যদি আমার মা জনম দুঃখিনী বেঁচে থাকতো, এমন করে কেউ আমাকে আর কটাক্ষ করতে পারতো না। ও মাহবুদ গো, আমার মায়ের পেটে থাকা অবস্থায় তুমি আমার বাবাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছো। মা বাবার কবর দেখতে নিয়ে গেল, তোমার কুদরতের কারিশমা আমি বুঝতে পারলাম না, ওখানে তুমি আমার মায়ের মৃত্যু ঘটায় দিছো। মাহবুদ,
আজকে আমার মা বাবা থাকলে এই কথা কেউ বলতে পারতো না। আজকে যারা আপনারা মাহফিলের মধ্যে বসে আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। মরা মা বাবার কথা বলার সঙ্গে সঙ্গে কলিজার মধ্যে একটা ধাক্কা দিয়ে চোখের মধ্যে পানি জমে যায়। ওই মৃত মা বাবার মরা চেহারাগুলি বারবার চোখের সামনে ভেসে ওঠে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ নবীরও তো মা বাবা আছে, ছিল। নবীজির চোখ দিয়ে পানি দর দর করে ঝরতেছে। কবি সাহেব এবার ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আসলে ব্যাপারটা হলো তুমি কিছুক্ষণ পরেই মরে যাবে, এই জন্য বুঝি তুমি মরার ভয়ে কাঁদতেছো। আপনারা নবীর উম্মত হয়ে চিৎকার করে বলুন তো, নবী কি মরার ভয়ে কাঁদতেছেন? আর একটু জোরে বলেন, কেন কাঁদতেছেন? মাতা পিতার কথা মনে পড়ছে, জোরে বলেন ঠিক কি না? আপনাদেরও দেখেন, যাদের মাতা পিতার কথা মনে পড়ছে চোখের পানি অনেকের দেখা যাচ্ছে। ওই মা নাই, বাবা নাই। এবার একটু লক্ষ্য করে শুনুন, কবি সাহেব ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ, আপনি মরে যাবেন, মরে যাবেন, কিন্তু শুনছি আপনি নাকি আল্লাহর তরফ থেকে কোরআন পাইছেন, কোরআনটা একটু তেলাওয়াত করেন। মারহাবা জোরে বলেন। ওই দিক দিয়ে কাফেররা বলছিল, লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শুনিও না। কিন্তু আল্লাহ কবি সাহেবের দিলের ম্যাগনেটটা ঘুরায় দিছে, এখানে কোরআন শোনার মতো আল্লাহ তার দিলটাকে তৈরি করে দিয়েছে। আর একটা বার চিৎকার করে বলুন তো, হেদায়েতের মালিক কে? আল্লাহর নবী চোখে পানি নিয়া বারবার আগ্রহের সহিত কোনো ভয় ভীতি না রেখে উচ্চ কণ্ঠে জবান খুলে কোরআনের সূরা তাহা তেলাওয়াত শুরু করে দিলেন। চিল্লায় বলেন মারহাবা। পড়তে থাকলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। সুবহানাল্লাহ বলেন। যখন নবীজি কোরআন তেলাওয়াত করতেছিলেন, ওই কবি সাহেবের সঙ্গে সঙ্গে কোরআনের তালে তালে দুলতেছে। আল্লাহু আকবার। আমরাও দেখেন যখন কোরআন তেলাওয়াত করি, কোরআনের তালে কিন্তু একটু ঝাঁকি আসে, দোলানি আসে। কথা বলেন ঠিক কি না? এমন কেন আসে আপনারা কি বলতে পারবেন? আমি একজন কোরআনের হাফেজ, আমি অনেক সময় নিজের চেষ্টা করছি, কি ব্যাপার, আমি কেন এমন দুলতেছি, আমি কেন দুলবো? আমি চুপচাপ শক্ত হয়ে বসে থাকি, কিন্তু 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট যাওয়ার পর মনের অজান্তে একটা দোলা চলে আসে, বুঝতেই পারা যায় না। কথা বলেন ঠিক কি না? ও সোনার বন্ধুগণ, কেন এমন হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, জবান খুলে সকলেই পড়ুন, লাআল্লাকুম তুরহামুন। যখন কেউ কোরআন পড়ে আর যখন কেউ কোরআন শোনে, উভয়ের উপরে আল্লাহর তরফ থেকে রহমতের ধাক্কা আসতে থাকে। ওই রহমতের ধাক্কার সঙ্গে বান্দার কলিজাটা কটলেস হইয়া যায়। সঙ্গে সঙ্গে বান্দা কোরআন শুনুক আর কোরআন পড়ুক, ওই কোরআনের তালে তালে বারবার সে দুলতে থাকে। কবি সাহেব কোরআনের তালে তালে দুলতে দুলতে চোখের পানি ঝরতেছে। এবার চিৎকার করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি আর কোরআন তেলাওয়াত করবেন না। আল্লাহর নবী গো, আমি বিশ্ববরণ্য একজন কবি, আমার বুঝতে কোনো অসুবিধা হয় না, সাহিত্যের কোনো জ্ঞানের অভাব আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি একটু থামুন। আমি যতক্ষণ সূরা তাহা শুনলাম, ততক্ষণে আমি সাহিত্য দিয়ে একটু মেপে মেপে দেখলাম, এই কোরআন শরীফটা কোনো মানুষ কোনোদিন লিখতে পারবে না। আমি বিশ্বাস করে নিলাম এই কোরআন শরীফটা আল্লাহ তাআলা কুদরতি ভাবে নাজিল করেছে। এটা একমাত্র আল্লাহর কালাম ছাড়া আর কিছু না, আমি বিশ্বাস করে নিয়েছি। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। বন্ধু আমার, ভাইরা আমার, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বসুন, আমি আসতেছি। ওই যে আবু সুফিয়ান, আবু জাহেল, উতবা, সাইবা সবাই বসে আছে। ওদের কাছে গিয়ে কবি সাহেব বলতেছে, ও কবি, ও নেতার দল, আমি তোমাদের কাছে আসছি, আজকে একটা গান শোনাবো। জোরে বলেন, কি শোনাবে? আবু জাহেল চিন্তা করতেছে, অবশ্যই মনে হয় কোনো রোমান্টিক গান শোনাবে, বিজয়ের কোনো গান শোনাবে। আবু জাহেল অট্ট হাসিতে ফেটে পড়ে ডাক দিয়ে বলে, কবি সাহেব, আপনি সত্যি সত্যি গান শোনাবেন আমরা জানি,
আপনি খুশি হয়ে গান শোনাচ্ছেন, আপনি বিজয় অর্জন করবেন তা আমরা জানি। শোনান শোনান, কি গান শোনাবেন? সঙ্গে সঙ্গে কবি সাহেব ডাক দিয়ে বলেন, তার দল আমার এই সুললিত কণ্ঠ দিয়ে জীবনে বহুত মানুষকে আমি গান শুনিয়েছি। আমি এমন একজন আরবি সাহিত্যের মানুষ, আমি যে কোনো মুহূর্তে আরবিতে গান তৈরি করতে পারি। আজকে একটা গান তৈরি করছি, ওই গানটা আমি তোমাদেরকে শোনাতে চাই। সকল কাফের নেতারা বলল, বলুন বলুন কি বলতে চান? এবার কবি সাহেব বলতেছে, আল্লাহু রব্বুনা মুহাম্মাদুন নাবিয়ুনা নাহনু নুতিউহুমা নাহনু নুতিউহুমা। জোরে বলেন মারহাবা। আল্লাহু রব্বুনা, আল্লাহ আমার রব। আল্লাহু আকবার বলে। মুহাম্মাদুন নাবিয়ুনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী। সুবহানাল্লাহ বলে। নাহনু নুতিউহুমা নাহনু নুতিউহুমা। এ কাফের মুশরিকদের দলেরা শোন শোন, আল্লাহ আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী। আজ থেকে তোরা দোয়া করিস আমি যেন আল্লাহ নবীর অনুসরণ করে জীবনটা দিতে পারি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু জাহেল আবু সুফিয়ান চিৎকার করে বলতেছে, ওকে নিষেধ করছিলাম কোরআন শুনতে না, এই দেখ কোরআন শুনে ওকে জাদুতে আক্রান্ত করছে। নাউজুবিল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান আবু জাহেল ওরা যায় এলাকার মধ্যে একটা মহা সমাবেশ বসাইছে। জোরে বলেন কি বসাইছে? ওই সমাবেশের প্রধান অতিথি আবু জাহেল আর সভাপতি হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান ভাষণ দিচ্ছে, এখনই আমাদের প্রধান অতিথি সাহেব আসবে, তবে তার আগে আপনারা শুনুন শুনুন। লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার খবরদার মুহাম্মাদের কোরআনকে শুনবেন না। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দিক দিয়ে কবি সাহেব যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আমার কালেমা পড়ায় দেন। আল্লাহ নবী বললেন, কবি গো আপনি কালেমা না পড়ে তাড়াতাড়ি এমন দেশে চলে যান। না গো নবীজি, না আমি যাব না যাব না। কেন আপনি যাবেন না? বলে আমি কালেমা পড়ে আপনার কাছেই থাকতে চাই। আল্লাহ নবী বললেন, আপনি থাকতে পারবেন না, টিকতে পারবেন না, কারণ এই মক্কা নগরীতে যে মানুষটা ঈমান গ্রহণ করে ওর উপরে শাস্তির স্টিম রোলার চলতে থাকে। এবার কবি কাঁদতে কাঁদতে ডাক দেয়া বলল, নবীজি আমার জীবন যায় যাবে, আমি মরবো, আপনি আপনার কাছেই মরতে চাই। আপনি যদি আমার কালেমা না পড়ায় দেন, আমার জীবনটা আমি নিজেই শেষ করে ফেলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া সঙ্গে সঙ্গে পবিত্র কালেমা পাঠ করে নিল। জবান খুলে সকলে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কবি সাহেব যখন কালেমা পাঠ করছে, কবি সাহেবের ডান পাশে 35 জন যোদ্ধা। ওরা চিন্তা করতেছে, একজন জ্ঞানী মানুষ, উনি জ্ঞানের চক্ষু দিয়ে দেখে শুনে বুঝে শুনে জান্নাতের পথের প্রতীক হচ্ছে, আমরা আর চুপচাপ কেন থাকবো? এবারে 35 জন নবীর হাতে হাত দিয়ে কালেমা পাঠ করে নিল। বাম পার্শ্বের 35 জন চিন্তা করতেছে, আমাদের ডান পার্শ্বের 35 জন বন্ধুরা আজকে কালেমা পড়ে জান্নাতের পথের প্রতীক হচ্ছে, আমরা কেন চুপচাপ বসে থাকবো? ওই 35 জন পবিত্র কালেমা পাঠ করে ঈমানের দৌলতে ধন্য হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিতে চাচ্ছেন, রে কাফেরের দলেরা, তোরা আমার কোরআনের বিরুদ্ধাচরণ করিস, মুসলমানদেরকে ঈমান গ্রহণ করা থেকে বিরত রাখতে চাস, কিন্তু যতই তোরা বিরুদ্ধাচরণ করিস না কেন, তাকায় দেখ তাকায় দেখ, যাদেরকে পাঠাইছিলি আমার নবীর বিরুদ্ধে, আজকে তারা 71 জন মানুষ একই সঙ্গে ঈমানের দৌলতে ধন্য হয়ে গেছে। হেদায়েতের মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহর নবী এবার সবাইকে নিয়ে আবু সুফিয়ানের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, চিৎকার করে করে সূরা তাহা তেলাওয়াত করতে করতে রওনা দিয়েছে। আবু সুফিয়ানের বেটির নাম হলো উম্মে হাবিবা আর বিবির নাম হলো হিন্দ। বেটি দুইজন মিলে রুটি বেলতেছে বেলনা দিয়ে। এমন সময় নবীজির কোরআনের তেলাওয়াতের আওয়াজ ওই উম্মে হাবিবার কানের মধ্যে গেছে। উম্মে হাবিবা বেকারার হইয়া বাম হাতে রুটি ডান হাতে বেলনা নিয়ে একটা দৌড় মারছে পাগলিনীর মতো। মারহাবা জোরে বলেন না কেন? কোরআনের আকর্ষণ আছে না নাই? আর একটু জোরে বলেন ভাই। এই যুবকরা বড় আশা করে কোরআনের মাহফিল করছে, এমন কোরআনের মাহফিল প্রতি বছর হোক। আপনারা কি চান? সবাই চান? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার নবীজি এতক্ষণে পাহাড়টা পার হয়ে অলিতে গলিতে ঢুকে গেছেন। উম্মে হাবিবা এসে কাউকে দেখতে পাচ্ছে না। এক
মানুষকে দাঁড়ায় থাকতে দেখে উম্মে হাবিবা ডাক দিয়ে বলে, ভাইজান এই রাস্তা দিয়ে কে গেল কি যেন তেলাওয়াত করতে করতে। লোকটা তখন ডাক দিয়ে বলে, উম্মে হাবিবা রে, তুই কি জানিস না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নিজের বাপ দাদার ধর্মের পরে চুনকালি মেরে নিজে একটা নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে। তার আল্লাহ নাকি তার উপরে কোরআন শরীফ নাজিল করেছে, ওই কোরআন শরীফটা সে তেলাওয়াত করতে করতে চলে গেল। এবার উম্মে হাবিবা হাসতে হাসতে ডাক দেয়া বলে, আমি জীবনে বহু কবিতা শুনছি, বহু তেলাওয়াত শুনছি, বহুত গান শুনছি, কিন্তু কোরআনের মতো এমন মিষ্টি মধুর জিনিস কোনোদিন শুনতে পারলাম না। আবু সুফিয়ানের বাড়ির আঙ্গিনায় 8 বছরের একটা মরা খেজুর গাছ ছিল। জোরে বলেন কয় বছরের? 8 বছরের মরা খেজুর গাছ। উম্মে হাবিবা ওই হাতের রুটি আর বেলনা নিক্ষেপ করলো গাছের দিকে। গাছের গোড়ায় রুটি আর বেলনা পড়ার সঙ্গে সঙ্গে 8 বছরের মরা খেজুর গাছ জিন্দা হইয়া যায়। মারহাবা বলেন না কেন? মরাকে জিন্দা, জিন্দাকে যিনি মরতে পারেন উনি কে? আর একটু জোরে বলেন কে? কাদেরে কুদরত দারি হারচে খাহি আকুনি, কাদেরে কুদরত দারি হারচে খাহি আকুনি, মুর্দারা তু জানে বখশি জিন্দারা তু বেজাকুনি, মুর্দারা তু জানে বখশি জিন্দারা তু বেজাকুনি, মুর্দায় সদ সালারা হায় মি কুনাদ, মুর্দারা সদ সালারা হায় মি কুনাদ, ই বাজুজ হক দিগারে কায় মি কুনাদ। জিন্দাকে মুর্দা, মুর্দাকে জিন্দা করতে পারেন আল্লাহ। আর 8 বছর নয়, 16 বছর নয়, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে 100 বছর নয়, হাজার হাজার বছরের মুর্দাকেও জিন্দা করতে পারেন। ওই ক্ষমতা কুদরত আল্লাহর আছে না নাই? খালি গাছটা জিন্দাই হয় নাই, গাছ জিন্দা হইছে, গাছে আবার খেজুরের কাঁদি ধরছে। আল্লাহু আকবার বলেন না কেন? প্রত্যেকটা খেজুরের গায়ে গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন মারহাবা। পাতায় পাতায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিল্লা বলেন সুবহানাল্লাহ। খেজুরের গায়ে গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, পাতায় পাতায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত খেজুরগুলি পেকে গেছে। এক সময়ের মধ্যে এত কিছু হয়ে গেল। উম্মে হাবিবার আম্মা অর্থাৎ আবু সুফিয়ানের বিবি হিন্দা বাইরে এসে দেখতে পাচ্ছে সর্বনাশ, 8 বছরের মরা খেজুর গাছ জিন্দা হয়েছে। এই খেজুরগুলি আমরা খাবো আর বিক্রি করব। ইহুদি খ্রিস্টানদের জাত, বিজাতির জাত, এরা হলো লোভী জাত। জোরে বলেন ঠিক কিনা? নিজের মেয়ে কোথায় গেছে আর কোনো খেয়াল নাই। এই দিক দিয়ে আবু সুফিয়ান আর আবু জাহেল ওই মঞ্চের মধ্যে বারবার বক্তৃতা দিচ্ছে জনশ্রোতাদেরকে নিয়ে, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার খবরদার তোমরা কেউ কোরআনকে শুনিও না। শয়তান মিস্টার ইবলিস বড় একটা মুরব্বির আকার ধারণ করে এসে ডাক দিয়ে বলে, আবু জাহেল রে, আবু সুফিয়ান রে, তোদের স্লোগান থামা থামা, তোরা নিজেরাই নিজেদের পরিবার ঠিক রাখতে পারলি না। জোরে সোরে বলেন মারহাবা। আবু জাহেল বলে, এই মিয়া তুমি কে? বলে, আমিও তোমাদের দলের একজন। কথা বলেন না কেন, ঠিক কিনা? বলে, আমাদের দলের একজন, তাহলে কোরআনের বিরুদ্ধাচরণ করতে নিষেধ করো কেন? বলে, নিষেধ করতেছি, এগুলি স্লোগান দিয়ে লাভ নাই। নিজের ঘরের খবর রাখছে আবু সুফিয়ান, তোমার মেয়ে উম্মে হাবিবা হয়তো এতক্ষণে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না কে? আবু সুফিয়ান বলে, কি বলে রে? এই দোস্ত আবু জাহেল, চলো তো দেখি। বাড়িতে যায়, দেখতেছে সত্যি সত্যি উম্মে হাবিবা নাই। আর হিন্দা, আমার মেয়ে উম্মে হাবিবা কোন জায়গায়? সঙ্গে সঙ্গে উম্মে হাবিবার মা হিন্দা বলতেছে, উম্মে হাবিবা সময় মতো চলে আসবে, তোমার উল্টা পাল্টা করার দরকার নেই, আসো আসো দেখে যাও। আমাদের মেয়ে রুটি বেলনা মরা খেজুর গাছের গোড়ায় ফেলে দিয়ে কোথায় চলে গেছে, যাক সে আবার ফিরে আসবে। কিন্তু 8 বছরের মরা খেজুর গাছ কত সুন্দর জিন্দা হয়েছে। শুধু জিন্দাই হয় নাই, এত খেজুর আমাদের এলাকার মধ্যে কোনো গাছে আর নাই। শুধু খেজুর না, খেজুরগুলি পরিপক্ক হয়ে গেছে। আবু জাহেল আবু সুফিয়ান ভালো মতো নজর করে দেখতে পাচ্ছে, শুধু খেজুর ধরে নাই, প্রত্যেকটা খেজুরের গায়ে গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাতায় পাতায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতে চায়, আবু জাহেল আবু সুফিয়ান রে, আমার একটা বান্দা এমনি এমনি জাহান্নামে যাক, এইটা আমি আল্লাহ চাই না। এমন কোন কুদরত নাই ওই পাতায় পাতায় খেজুরের গায়ে গায়ে খোদাই করে লিখতে পারে। এমন কোন কুদরত নাই মৃত জিনিসকে জিন্দা করতে পারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন
এই সমস্ত কুদরত দিয়ে তোদেরকে বুঝাই দিতে চাচ্ছি, আমি আল্লাহ তোদের পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। আবু জাহেল, আবু সুফিয়ান রে, কোনো বিরুদ্ধাচরণ করিস না, ইসলামটা মেনে নে। কিন্তু ওরা নবীর নাম এবং আল্লাহর পবিত্র কালেমা দেখে মাথা আরো খারাপ হয়ে গেছে। হে আবু সুফিয়ান, যার বিরুদ্ধে আন্দোলন করতেছি তার নাম আমার বাড়ির আঙ্গিনায় এই গাছটাই আমি আর রাখবো না। আপনারা একটু জবান খুলে বলুন তো, গাছটা কেটে ফেললেও আল্লাহর কালেমা মুমিনদের কলব থেকে কেউ কি মুছতে পারবে? এবার এরা চিন্তা করলো কেমনে মুহাম্মদের কোরআনের আওয়াজকে বন্ধ করা যায়। আবু সুফিয়ান, আবু জাহেল দুইজন তরবারি কোষ মুক্ত করে নিয়ে পাহাড়ের চূড়ায় বসে বসে পরামর্শ আবার শুরু করলো। আর ওই যে উম্মে হাবিবা, আল্লাহর নবীর মেয়ে, ওই যে আবু সুফিয়ানের মেয়ে, নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কোরআন শরীফটা তেলাওয়াত করছেন আর একটা বার করুন। মারহাবা জোরে বলেন। আল্লাহর নবী আবার সুললিত কণ্ঠে সূরা তোহা তেলাওয়াত করা শুরু করে দিলেন। সূরা তোহা শুনে এবার উম্মে হাবিবা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, মা ছাড়তে পারি, বাবা ছাড়তে পারি, মারহাবা কর না কেন, সমস্ত দুনিয়া ছাড়তে পারি, কিন্তু কোরআনের মধু আমি ছাড়তে পারবো না। নবীজি গো মেহেরবানি করে আমার কালেমা পড়ায় দেন। এবার আল্লাহর নবী বললেন, উম্মে হাবিবা রে, আমি তোমারে মুসলমান বানায় দিলে তোমার বাবা একজন কুখ্যাত কাফের নেতা, তোমাকে আমান রাখবে না, টুকরো টুকরো করে কেটে তোমারে সমুদ্রে ভাসায় দিবে। উম্মে হাবিবা কাঁদতে কাঁদতে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমারে টুকরো টুকরো করে কেটে নদীতে ভাসায় দিলে তবু আমার কোনো আপত্তি নাই, আমি কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত হইয়া গেলাম। সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। আর ওই যে কবি রাহেব সাহেব, উনি ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে আল্লাহ নবী পর্যন্ত পৌঁছতে চায়, পাহাড়ের পাদদেশ দিয়ে ঘোড়া চালিয়ে চলে যাচ্ছে। এমন সময় আবু সুফিয়ান বলতেছে, দোস্ত ওই দেখ, যেই কবিকে এমন দেশ থেকে ভাড়া করে নিয়ে আসছিলাম, ওই কবি আমাদের চোখের সামনে দিয়ে মুহাম্মদের কাছে মনে হয় যাচ্ছে, আজকে তাকে আমরা দু টুকরো করে ফেলবো, চল। পাহাড়ের উল্টা দিক দিয়ে নেমে একদম ঘোড়ার সামনে যা দাঁড়াইছে, তরবারি কোষমুক্তই ছিল, গলার মধ্যে দুইজন মিলে ধরছে। আবু জাহেল বলতেছে, ঘোড়ার উপর থেকে তোরে শেষ করে দিব। কবি সাহেব সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, নেতাজিরা, আমাকে মারবা মারো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু শেষ মুহূর্তে আমি একটা আরজি পেশ করতে চাই। বলে কি আরজি পেশ করবি কর। বলে আমি শেষ মুহূর্তে 2 রাকাত নামাজ পড়তে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা রে, আজকে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সঙ্গে যোগাযোগ রক্ষা করতে চায় সাহাবায়ে কেরাম, আমাদের পূর্বপুরুষ আল্লাহওয়ালা যারা, তারা নামাজ পড়ে আল্লাহর সঙ্গে বিপদ মুহূর্তে কথা বলে গো। আজকে দুনিয়ার মুসলমান নামাজ কালাম ছেড়ে দিয়া শুধুমাত্র দুনিয়ার পিছে দৌড়াচ্ছে। ও সোনার বন্ধুগণ, আজকে মাহফিল করা যুবকদের জন্য সার্থক হবে, আমার বলা সার্থক হবে, আপনাদের শোনাও সার্থক হবে। আমি দেখতে চাই এমন কোন আল্লাহর বান্দাকে এই মাহফিলের মধ্যে আছেন যারা নামাজ পড়েন না, অথবা 2-3 ওয়াক্ত পড়েন, 5 ওয়াক্ত ঠিক মতো হয় না। একটা লোক দাঁড়াবেন, আমি তার জন্য খাস দিলে দোয়া করতে চাই। আমি মুসাফির মানুষ, একটু বলবেন, হুজুর জীবনে কোনোদিন নামাজ বাদ দেব না, একটু দাঁড়াতে হবে দোস্ত। লিল্লাহ তাকবীর। যুবক ভাই মানিক আলী জোরে বলেন জিন্দাবাদ। 5 ওয়াক্ত নামাজের জন্য রাজি হয়ে গেছে, আল্লাহ যেন কবুল করে, চিল্লায় বলেন আমিন। এবার আসেন বাকি কথাটুকু কমপ্লিট করে দোয়ার দিকে রওনা দিতে চাই। ও সোনার বন্ধু, সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান বলতেছে, ঠিক আছে, তুমি 2 রাকাত নামাজ পড়তে চাও, তাড়াতাড়ি পড়ো। এবার আল্লাহর নবীর সাহাবী কবি রাহেব সাহেব, উনি 2 রাকাত নামাজ পড়ার আগে শর্ত দিল, ও নেতাজি, আমি যখন 2 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদায় চলে যাব, সেজদারত অবস্থায় থাকলে তোমরা ইচ্ছা করলে মারতে পারো, ইচ্ছা করলে নাও মারতে পারো, আত্মহত্যার হুকুম আমি তোমাদেরকে দেব না। আমি যখন সেজদারত অবস্থায় থাকবো, আমার মনে চায় আমি আল্লাহ তাআলার কাছে নামাজরত অবস্থায় বিদায় নিয়ে চলে যাই। 2 রাকাত নামাজের দ্বিতীয় সেজদা যখন চলে গেল, সঙ্গে সঙ্গে আবু জেহেল, আবু সুফিয়ান তরবারি মারতে চাইলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল, যা রে যা, দুনিয়াতে যা, আমার বন্ধুর সাহাবী
আমার পবিত্রতার সাক্ষ্য দিচ্ছে বারবার। ওর এখন বিপদ, ওকে আবু জেহেল আবু সুফিয়ান মারতে চায়। ও আমার জিবরাইল ফেরেশতা, ও আবু জেহেল আবু সুফিয়ানের তরবারিটা একদম মাথার সোয়া হাত উপরে আটকায় দিবি, যাতে উপরেও না ওঠে, যাতে নিচেও না নামে, যাতে সামনেও না আসে, যাতে পিছনেও না আসে। মারহাবা জোরে বলেন। সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আমিন ফেরেশতা ধরে ফেললেন। এবার আবু জেহেল টানে, সামনেও যায় না, পিছনেও আসে না, সুবহানাল্লাহ কোন, উপরেও যায় না, নিচেও যায় না। আবু জেহেল আবু সুফিয়ানকে বলতেছে, দেখ ওস্তাদ যেমন জাদুকর, ছাত্র তেমন জাদুকর। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে কি জাদু? কথা বলেন না কেন? এবার উনি নামাজ কমপ্লিট করলেন। নামাজ কমপ্লিট করার পর তাকায় দেখতেছে এরা পাথরের মূর্তির মতো চুপচাপ জমে আছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে, এই মিয়া সাহেব, আপনি কি জাদু করলেন? আমরা নড়তে পারতেছি না। সুবহানাল্লাহ বলেন। আসলে কি জাদু করছে? হেফাজতের মালিক কে? সঙ্গে সঙ্গে কবি সাহেব বলতেছে, এটা কোনো জাদু না, তোমরাও ঈমান গ্রহণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকেও সাড়া দিবে। জোরে বলেন ঠিক কিনা? এই কবি সাহেব আল্লাহর নবীর কাছে যা কোরআন শরীফ শিখতে লাগলো। সোনার বন্ধুগণ, এই পর্যন্তই কিন্তু আমার কথার ফিনিশিং আমি দিয়ে দিলাম। একটা জিনিস খেয়াল করতে হবে, আজকের বক্তৃতা থেকে শুরু থেকে কোরআনের বিরুদ্ধাচরণ শুরু করছে আবু জেহেল। বারবার স্লোগান দিছে, লা তাসমাউ লিহাযাল কোরআন। স্লোগানেও কোনো কাজ হয়নি। চাচার কাছে বিচার দিয়েছে, তাও কোনো কাজ হয়নি। এরপরে দুনিয়ার লোভ দেখাইছে, তারপরেও কোনো কাজ হয়নি। নবীকে হত্যা করতে চাইছে, তারপরেও কোনো কাজ হয়নি। কবি সাহেবকে ইয়ামান দেশ থেকে হায়ার করে নিয়ে আসছে, তাও কোনো কাজ হয়নি। আল্লাহ তাআলা কোরআন দিয়ে আমাদেরকে বুঝাই দিতে চান, শুধু নবীর জামানায় নয়, এখানেও নয়, কিয়ামত পর্যন্ত এই কোরআনের বিরুদ্ধাচরণ যারাই করবে তারাই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে, আবু জেহেল আবু সুফিয়ান উতবা সাহেবার মতো। কিন্তু কোরআন তার আপন জায়গায় ঠিকই পৌঁছে যাবে। জোরে সরে বলেন ঠিক কিনা? তাই কোরআনের সঙ্গে শত্রুতা বাদ দিয়ে আমরা কোরআনকে যাতে 3.5 হাত বডির মধ্যে সেট করতে পারি, আল্লাহ পাক বক্তা শ্রোতা সকলকে আমলের তৌফিক দান করেন। চিল্লায়া বলেন আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন হাফেজ হযরত মাওলানা রেজাউল করিম নাটুরি সাহেবের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকান্ত। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 01712064033। ধারা বর্ণনায় ছিলাম আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। আল্লাহ হাফেজ।